নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা পড়েছিলাম যে কালিমা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। আর ইসিম বলেছিলাম, ইসিমের তিনটা প্রকার, তার মধ্যে জামেদ, ইসমে জামেদ, ইসমে মসদার, ইসমে মুশতাক। এখান থেকে যে ইসিমের দ্বিতীয় প্রকার ইসমে মসদার, সেই মসদার থেকে মূলত ভার্ব তৈরি হয়। যেমন নাসরু, এখান থেকে আলিফ লাম ছেড়ে দিলে হবে নাসরুন। আর এখান থেকে ফা কালাম লাম কালামা জবর দিয়ে হয়ে গেছে নাসারা। জি, তাহলে এভাবে কি হলো, আর নাসরু থেকে হয়ে গেছে কি নাসারা। তাহলে এটা ফেল, এটাকে বলা হয় ফেলে মাদ। আমরা বলছিলাম ফেল বলা হয় সব যার মধ্যে তিন কালে কোনো কাল পাওয়া যাবে। অর্থ বুঝে আসবে মুখ থেকে বের হওয়ার সাথে সাথে, প্লাস তিন কালে কোনো একটি কাল পাওয়া যাবে। তো অতীত কাল, বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল। তো এক্ষেত্রে আমরা বলছিলাম অতীত কালে বারকে বলা হয় ফেলে মাদি, আর বর্তমানে এবং ভবিষ্যতের ভবিষ্যতের বারকে বলা হয় ফেলে মুদারে, আর আদির বা নিষেধবাচক বারকে বলা হয় ফেলে আমর এবং ফেলে নাহি। তো এরপর এরপর বলছিলাম যে ফেলটা আবার গঠনগত দিক থেকে দুই প্রকার: একটা হলো তিন অক্ষর বিশিষ্ট ফেল, আর একটা হলো চার অক্ষর বিশিষ্ট ফেল। তিন অক্ষর বিশিষ্ট ফেল আবার দুই প্রকার: একটা হলো সুলাসি মুজারাদ, সুলাসি মাজিদ ফি। সুলাসি মুজারাদ বলা হয় যে কেবলই তিন অক্ষর হবে, তার মধ্যে অতিরিক্ত কোনো অক্ষর হবে না। আর মাজিদ ফি বলেছিলাম যে তিন অক্ষর বিশিষ্ট বার, তবে তার মধ্যে অতিরিক্ত কয়েকটি কিছু অক্ষর যোগ হয়ে বারবে বিভিন্ন ফর্ম ফর্ম তৈরি হয়। তো সেক্ষেত্রে বলেছিলাম টোটালি এখানে আটটি ফর্ম তৈরি হয়। সুরাজি মাজিদ থেকে টোটাল আটটি ফর্ম তৈরি হয়। একটা হলো যে সুরাজি মুজারাদ, যেটা পড়ে এসেছি, তিন অক্ষর বিশিষ্ট বার্ব, সেটা হচ্ছে কি, এগুলো ফাআলা উদাহরণে যত বার্ব আছে, ফেলে মাদি, মুদারে, আমর, নাহি সবই ছিল কি এই ফাল এক নম্বর ফর্ম থেকে। এখন আমরা দুই নম্বর ফর্ম শিখতেছি। এই দুই নম্বর ফর্মেও ফেলে মাদির এর মতো, সুলাসি মুজাররাদের মতো এর ফেলে মাদি আছে, মুজারে আছে, আমর আছে, নাহি আছে, সাফার আছে, মফুল সবই আছে। অর্থাৎ শুধু এটার মতোই অতিরিক্ত কিছু অক্ষর যোগ হয়ে বারবের আরেকটি ফর্ম তৈরি হয়ে গেছে। এটাকে বলা হয় বাবে তাফাইল বা তাফাইল অধ্যায়। আর এই তাফিল অধ্যায়ের এই তো অর্থাৎ দুই নম্বর ফর্ম, এটা কিভাবে গঠন করা হয়? এক্ষেত্রে বলেছিলাম যে এর আইন কালামাকে ডাবল করে এই ফর্ম এই বারবটা তৈরি হয়। তো এখানে এটা হচ্ছে কি বাবে তাফাইল। তাহলে বাবে তাফিল গঠন করা হয় আইন কালামা কি দ্বিত্ব করে। আর এটা করলে কি লাভ হয়? সাধারণত আমরা বলেছিলাম যে কোনো একটা কাজের তীব্রতা বর্ণনা করার জন্য বা প্রচন্ডতা বর্ণনা বর্ণনা করার জন্য এই দুই নম্বর ফর্ম ব্যবহার করা হয়। যেরকম ভাবে কতা, বা কতা মানে কাটা, সে কেটেছে। তাহলে এটা দুই নম্বর ফর্ম দিয়ে আসলে কি হবে? কতা, অর্থাৎ নির্মম ভাবে কাটা। কতা মানে কাটা, আর কত্তা, সরি, কত্তা অর্থ খণ্ড বিখণ্ড করা। মানে কাটা মানে কি, আপনি কাটলেন একটা জিনিস, বা একজনকে আপনি গলা কেটে হত্যা করলেন। আর কত্তা যদি বলা হয়, তাহলে এটা হবে কি নির্মম ভাবে হত্যা করা। অর্থাৎ নির্মম ভাবে হত্যা করা বা কেটে খণ্ড বিখণ্ড করা। নিজেরা একটা আছে কতলা মানে হত্যা করা, আর কত্তালা নির্মম ভাবে হত্যা করা। অর্থাৎ আহ, যারা এক্সাম্পল গত ক্লাসে বলেছিলাম যে খুবই আহ, আহ, কোনো প্রকার দয়া মায়াহীন ভাবে তাকে এই যে কষ্ট দিয়ে দিয়ে হত্যা করা, তাকে বলা হয় কি কত্তাল। তাহলে কতা মানে কাটা, কত্তা অর্থ হলো খণ্ড বিখণ্ড করা, আর কতলা অর্থ হলো হত্যা করা। আর কত্তালা নির্মম ভাবে হত্যা করা। আচ্ছা, তারপর আসেন আর আরেকটু অর্থ যেন আসে। বুঝছেন? কি বলেন? এখানে এই যে নাজালা মানে অবতীর্ণ হওয়া, আর নাজ্জালা অবতীর্ণ করা এখানে আসে, খেয়াল করেন। এখানে একটা অর্থ হলো কর্মের তীব্রতা বর্ণনা করার জন্য অর্থ, এই তিনটি অর্থে ব্যবহৃত হয়। এই তাফিলটা পাবে, তাফিল ব্যবহার করা হয় তিনটি অর্থ হাসিলের জন্য। এক নম্বর হলো কর্মের তীব্রতা বা প্রচন্ডতা বর্ণনা করার জন্য। দুই নম্বর হলো যে কর্তা কোনো কাজের মাধ্যম হবে, অর্থাৎ তার কারণে কোনো এক কাজ সংগঠিত হবে। বুঝতে পারছেন? একে বলা হয় কর্তা কোনো কাজের মাধ্যম হওয়া। হুম।
কর্তা কি কোন কাজের মাধ্যম হয়, যেমন আলিমা মানে জানা, আর মানে আল্লামা অপরকে জানা। কর্তার দ্বারা সম্পাদিত হবে। জি জি। হ্যাঁ, আর তাহলে আলিমা মানে নিজে জানা, আর আল্লামা অপরকে জানানো। ঠিক আছে, তাহলে মানে অপরকে জানানো মানে অপরকে শেখানো। কাদাবা মিথ্যা বলা, কাদাবা অন্যকে মিথ্যা প্রতিপন্ন করে, মানে অন্যকে সে মিথ্যাবাদী বলল। নাজারা নাজিল করা, নাজারা নাজিল করা, একটা হলো নাজিল হওয়া, একটা হচ্ছে কি নাজিল করা। সে কাউকে নাজিল করলো। কথা বুঝতে পেরেছেন? মানে আপনি কাউকে ছাদে উঠছে, কাউকে আপনি ধাক্কাতে নিচে ফেলাই দিলেন। ঠিক আছে, তাহলে আপনি তাকে নিচে ছেড়ে দিলেন। একটা হচ্ছে নিচে নিচে গিয়ে আপনি সুইসাইড করলো। আর একটা হলো কি আপনি ধাক্কাতে ফেলে দিলেন। তো নাজালা যদি হয় ধাক্কাতে ফেলে দেওয়ার অর্থে ব্যবহৃত হবে, অর্থাৎ তাকে ফেলে দেওয়া। বা বৃষ্টি নাজিল হওয়া, আসলে নাজিল করা, যেমন কোরআনটা আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ানাজ্জালাহু তানজিলা। আল্লাহ কোরআনকে নাজিল করেছেন, কোরআন নিজে নিজে আসে নাই। এই আল্লাহ তাআলা নাজিল করেছেন বলে সে কি নাজিল হয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সিকিউরিটি পাঠিয়ে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে নবী আলাইহিস সালামকে কাছে পাঠিয়েছেন। আর নবী আলাইহিস সালামের মাধ্যমে সাহাবায়ে কেরামকে শুনিয়েছেন। সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে। আসমান থেকে নাজিল হয়েছে কি, আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআন নিজে নিজে কি উড়ে উড়ে নবী আলাইহিস সালামের কাছে আসেনি, বরং আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মারফতে কোরআনকে পাঠিয়েছেন, নাজিল করেছেন তিনি। আর 3 নম্বর অর্থ হলো মূল্যায়ন বা বিবেচনা করা অর্থ, অর্থাৎ কর্তা কোন জিনিসকে মূল্যায়ন বা বিবেচনা করবে। দেখবো সত্য বলা, সাদাকা, আর সত্যায়িত করা, অপরকে কি সত্যায়িত করা। এটা কর্তা কাউকে কি করলো, সত্যায়িত করলো কাউকে। যেমন আমরা সার্টিফিকেট অ্যাটাচ করি, অ্যাটাচ করা মানে হচ্ছে যে সার্টিফিকেট ভ্যালিড, তার গ্যারান্টি সে দিচ্ছে। সার্টিফিকেট ভ্যালিড তার কি, সে গ্যারান্টি দিচ্ছে। তাহলে কি হলো এখানে, এটা কর্তা এই সত্যি এই ক্ষেত্রে কি হচ্ছে, কর্তা এই ক্ষেত্রে কোন জিনিসকে মূল্যায়ন করতেছে, ভ্যালু। আচ্ছা, তাহলে আমরা এই রয়েছে আমার কি 3 নম্বর 2 নম্বর ফর্ম এটা। আচ্ছা ওস্তাদ, তাহলে এই যে নাজালা তো কোরআন, তাহলে নাজালার মধ্যে কি এক্সাম্পল হবে ওস্তাদ? সহিফাগুলি ওস্তাদ নাজিল হয়েছিল কোরআন। কোরআন হচ্ছে নাজ্জালাল কোরআন তারতিলা, এটা এরকম হবে নাকি আলাদা? কোরআন হচ্ছে নাজ্জালাহু তানজিলা। নাজ্জালাহু তিনি তাকে নাজিল করেছেন, তানজিলা মানে গ্রাজুয়েট, আস্তে আস্তে নাজিল করছেন। ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। আবার একটু বলবেন, তানজিলা কথাটা বুঝতে পারি নাই। বলেছিলাম যে নাজালা মানে নাজিল করা, নাজিল হওয়া, আর নাজ্জালা মাঝখানে অক্ষর দিতে হলে কি হবে, নাজ্জালা অর্থ নাজিল করা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ানাজ্জালাহু তানজিলা। আল্লাহ কোরআনকে নাজিল করেছেন, আর নাজিল কিভাবে করেছেন আল্লাহ সেটাও বলে দিচ্ছেন কিভাবে নাজিল করেছেন, তানজিলা। আমরা বলেছিলাম যে নাজ্জালাহু তানজিলা, তাকে নাজিল করেছে নাজিল করার মতো। নাজিল করার মতো কি হবে, আমরা ওই যে মফল মুতলাক পড়ে এসেছি যে বারবার পর উক্ত বারবার মাসদার আসলে এটাকে কি করা হয়, এটাকে ব্যবহার করায় যে কাজটি করেছেন সেই কাজের আহ মুতলাক হয়। আসসালামু আলাইকুম ওস্তাদ, আপনার কথা একটু কম শোনা যায় আওয়াজটা। সবাই কি একই অবস্থা? মাঝে মাঝে কেটে কেটে আসতেছে কথা। না সবার কি একই? ওস্তাদ, আপনি অন্য সময় যেরকম পড়াতেন না, আজকে একটু কম শোনা যাচ্ছে। ও, আগে মানে দেখতে মাইক্রোফোনের কাছে মনে হয়, দূরে মনে হচ্ছে এটাই। আচ্ছা আসলে কি মাইক্রোফোন। জানেন, আমি দেখলাম বাংলাদেশের মানে ইন্টারনেট লাইনটা খারাপ। আমি কিন্তু স্পষ্ট শুনতেছি ওস্তাদের কথা। নেটওয়ার্ক খুব সমস্যা করতেছে, কেটে কেটে যাচ্ছে কথা। হ্যাঁ, কিন্তু আমি স্পষ্ট শুনতেছি, বাংলাদেশের নেটওয়ার্কটা খারাপ আজকে। হুম, হুম।
বৃষ্টি হচ্ছে তো, ঝড় বৃষ্টি হচ্ছে, এই জন্য মনে হয় সমস্যা হচ্ছে একটু। আচ্ছা, এখন কি সে একই সমস্যা? না, আমাদের শুনতে পাই আমি। আপনাদের আছে সমস্যা সমস্যা। না, আমার এখানে আমাদের এই যে মাইক্রোফোনটা, এর ব্যাটারি চেঞ্জ করছে, বুঝতে পারছেন? একটা থেকে অরিজিনাল ব্যাটারি, আমার এটা হলো কিনা ব্যাটারি, এর দাম হলো 10 টাকা করে ব্যাটারি। তো ব্যাটারি 10 টাকা দিলে তো মূল্য যেহেতু, তাই তার ভ্যালু একটু কম থাকবে, তার শক্তি কম থাকবেই, বুঝতে পেরেছেন? তো সেই জন্য চিন্তা করতেছি যে আমার মাইক্রোফোনের সমস্যা কিনা। না ওস্তাদ জি, আমরা কিন্তু শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে প্রশ্ন করছেন আমাদের রোশন আপা, যে নাজ্জালাহু তানজিলা। নাজ্জালাহু তানজিলা, যে নাজিল করেছে নাজিল করার মতো। এখন একটা জিনিসকে যখন মানুষের নাজিল করে, কোন একটা জিনিস কাউকে, কোন একটা লেখার কোন একটা বিষয় কাউকে পাঠায়, তাহলে পুরা সবকিছু একসাথে পাঠায় দেয় না, ওটাকে সিস্টেমেটিক পাঠায়, অর্থাৎ সুন্দরভাবে পাঠাইছে। তাহলে আল্লাহ নাজিল করেছেন তানজিলা, তানজিলা শব্দের অর্থ হলো গ্রাজুয়ালি। নাজ্জালা অর্থ কিন্তু পরে এসেছে যে তিনি নাজিল করেছেন, অর্থাৎ নাজ্জালা দুই নম্বর ফর্ম অর্থ দিচ্ছে এখানে, যে কোরআন নিজে নিজে নাজিল হয়নি, বরং একে নাজিল করেছেন। করেছেন কে? নাজ্জালা, ভিতরে হুয়া জমির লুকায়িত আছে, সে হলো কি ফাইল, অর্থাৎ তিনি কে? হুয়া মানে আল্লাহ। আল্লাহ কোরআনকে নাজিল করেছেন, নাজ্জালাহু, এই কোরআনকে নাজিল করেছেন আল্লাহ। কিভাবে নাজিল করেছেন? তানজিলা। তানজিলা শব্দের অর্থ হলো নাজিল করার মতো বা গ্রাজুয়ালি, মানে আস্তে আস্তে নাজিল করেছেন। ঠিক আছে, 23 বছর পরে কোরআন নাজিল হয়েছে, একদিনে নাজিল হয়ে যায় তো তাওরাতের মতো। একসাথে কি করছে? তাওরাতে যে কটা প্লেট আছিল একসাথে আল্লাহ তাআলা দিয়ে দিয়ে যাও, নিয়ে যাও। আর নিয়ে গেছে, মানে না পাবলিকে, মানে মুসাইদ আল্লাহর পক্ষ থেকে আসছে, কিভাবে বিশ্বাস করবো এটা? ঠিক আছে, তাহলে তোমাকে তো 70 জন আমার সাথে আসো, 70 জন নিয়ে গেছে তুহি তুরে, যা বলতেছে কি, যা বলতেছে যে এই যে আল্লাহ তালা, আচ্ছা, সেখানে যে কি করছে আল্লাহ তালা, মুসা একদম রিকোয়েস্ট করছে, আল্লাহ এই যে পাবলিক এটা বিশ্বাস করতেছে না যে আপনি এই তাওরাত আপনি দিচ্ছেন, এই জন্য সাক্ষী হিসাবে এদেরকে নিয়ে আসছি, আপনি এদেরকে বলে দেন। তো আল্লাহ কি করছেন, পর্দার আড়াল থেকে বলছে, হয় কোরআন এই তাওরাত এটা আমি দিছি, এটা তোরা বিশ্বাস করে, এটা আমি দিছি। তো এরা তো এখান থেকে বলতেছেন, বলার পর মুসা আলাইহিস সালাম বলছে, এখন তো বিশ্বাস হচ্ছে যে আল্লাহ পাঠাইছেন, আল্লাহ তো বলে দিলেন। পরে তো আল্লাহর আওয়াজ কিভাবে বলবো? আল্লাহকে সামনে এসে বলতে বলো, আল্লাহকে আমার নিজ চোখে দেখবো, তারপর বিশ্বাস করবো যে এটা আল্লাহ বাড়াইছে, আল্লাহর আওয়াজ এটা। তখন করছে কি, তখন ওই যে বিদ্যুৎ, তাদের উপর ঠাড়া ফেলে আল্লাহ তালা, মানে বিদ্যুৎ চমক দেয়, বিদ্যুৎ চমকে তারা 70 জনই মারা যায়। তখন আবার আল্লাহকে মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ বিপদ তো আমার আরো বাড়লো, এরা তো যায়, এখন যদি জাতির কাছে যায় বলি যে এরা শিব বিশ্বাস করে না, এই জন্য আল্লাহ তালা ঠাড়া ফেলে এদেরকে মারছে, এ তো আমার তো মুসিবত আরো বাড়লো। আর সিনেমাদেরকে নিয়ে মুসিবত কমানোর লেগা এত মুসিবত আরো বাড়লো, তারা তো মনে করবো যে 70 জন মুরব্বীরে নিয়ে, গণ্যমান্য ব্যক্তির নিয়ে মুসা ইসলাম মাইরে আসছে, মুসা সবকে মাইরা ফেলাইছে নিয়ে, এরা তো আরো বিশ্বাস করবো না, তো আপনি এদেরকে একটু জীবিত করে দেন। পরে করছে কি, জীবিত করছে, ঠিক আছে যাও মুসা। আর জীবিত করার পরে এখন বলতেছে, এখন বিশ্বাস হয়েছে? তো সব বিশ্বাস হয়েছে, তারা সাক্ষী দিবা, দিব। পরে গেছে জাতির কাছে নিয়ে, এত কাঁধে করে নিয়ে গেছে এই তাওরাতের বোঝা, বুঝে সামনে ফালাইছে। ফালানোর পরে, পরে এক রেওয়ায়তে আছে যে শেখ দেওয়ার পরে এরা আবার কি করছে, অস্বীকার করছে। মুসা যখন ঢেলতে ফালাই দিছে এটারে, মানে রাখছে, রাগে মাথায় রাখছে, ও কয়েকটা প্লেট ভেঙেও গেছে, এরকম বর্ণনা আছে ইসরায়েলি রেওয়ায়তে আর কি। যাই হোক, তারপরে বলছে যে তাহলে এবার বিশ্বাস করে যে কোরআন এই আল্লাহর পক্ষ, এই তাওরাত আল্লাহর পক্ষ থেকে আসছে। এখন পুরো 70 জন অস্বীকার করতেছে, তারপরে বাকিরা তো অস্বীকার করতেছে। পরে আল্লাহ তালা কি করছে, ওই তাদের উপর কুহে তুর উঠায় তাদের মাথার উপর, এই যে কুহে তুর, কারণ বিশ্বাস করবা না করবা না তাই কম, এটা তো আল্লাহর পক্ষ থেকে তওরাত নাযিল হয়েছে, এটা যদি বিধিবিধান আছে এর উপর আমল করবা কি করবা না, আর করলে তো ছেড়ে দেবো, আর না করলে এই পাহাড় তুর, তুর পাহাড়ের নিচে ডাবে হবে একবার। পরে কি করছেন, পরে বলছে ঠিক আছে আমরা মানবো। তারপরে আয়তে কি বলে, ওয়া সামিআনা ওয়া আতাআনা, কি সামিনা ওয়া, আয়তে মনে আসতেছে না, আমরা শুনলাম এবং, সনাতন মাসির। এবং এটাকে শুনলাম এবং কি অগ্রাহ্য করলাম আমরা এটাকে।
পরে শোনার পর যখন তোর পাহাড় আবার সরিয়ে ফেলেছে আল্লাহ তালা, পরে বলতেছে না না, আমরা মানি না। এই হলো বনি ইসরায়েলের অবস্থা। তো তত নবী রসুল আসছেন, এই নবী রসুলের মধ্যে সবচেয়ে নবী রসুল থেকে যারা পেরেশান করছেন, তার নবীদেরকে যারা কষ্ট দিচ্ছেন, হত্যা করছেন, নবীদের সাথে খারাপ আচরণ করছেন, এরা হলো এই বনি ইসরায়েল তথা এই ইহুদি জাতি। আচ্ছা, যাই হোক, এই ছিল কাহিনী। তাহলে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ানাজ্জালাহু তানজিলা। নাজ্জাল অর্থ কি? নাজিল করা। আচ্ছা, তাহলে এই ছিল কি? আর হলো মূল্যায়ন এবং বিবেচনা করার অর্থ আসছে। তাহলে 2 নম্বর ফর্ম কেন ব্যবহৃত হয় তা তো বুঝতে পেরেছি সবাই। 3টি অর্থের জন্য: কর্মের তীব্রতা বর্ণনা করার জন্য, প্রচন্ড। আর হ্যাঁ, তীব্রতা বা প্রচন্ডতা বর্ণনা করার জন্য, হুম, কর্তা কোনো কাজের মাধ্যম হবে হবে বা কারণ হবে, আর হলো কর্তা কোনো জিনিসকে মূল্যায়ন বা বিবেচনা করবে, এই অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে তারপর ওস্তাদজি, তানজিলু হলো মাসদার। এটা তানজিলা, তানজ- মফিলে মুতলাক তানজিলা হলো বলছি। মাসদার। আল্লাহু আকবার। নাজ্জালাহু তানজিলা, মফিলে মুতলাক। ফেলের পর উক্ত ফেলের মাসদার আসলে, মাসদার এটা মাসদার মাসদার, আসলে জি। ওটা কি হবে? এবং এর তিন অর্থ অর্থে হলো ব্যবহার হবে। গ্রাজুয়ালি, এটা বুঝতে পারছি। তানজিলা হলো এটার ইয়ে মাসদার, এবং এটা এটা মাফুলে মোতলাক, এটাও বুঝছি। আর এর অর্থ হলো গ্রাজুয়ালি নাজিল হওয়া, ওইটাকে ধীরে এটার ধীরে সাথে নাজিল মিলায়েন হওয়া। না, ওটাকে এটার সাথে মিলায়েন না। এই গ্রাজুয়ালি এখানে অর্থ গ্রাজুয়ালি না। গ্রাজুয়ালি হলো তানজিল শব্দ অর্থ গ্রাজুয়ালি। আর নাজ্জাল অর্থ হলো কি? নাজিল করা। এই 2 নম্বর ফর্ম এটা গ্রাজুয়ালি অর্থে ব্যবহৃত হয় না। এটা নর্মালি এখানে মধ্যে কর্তা কোনো দেশের মাধ্যম হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে আল্লাহ তাআলা মাধ্যম হচ্ছে, নাজিল করার মাধ্যম আল্লাহ তাআলা, যে আল্লাহ নাজিল করেছেন। ঠিক আছে, এটা বোঝানোর উদ্দেশ্য এখানে। এখানে তাকে এখানে মাফুলে মোতলাক বুঝিয়েছে এই নো, দিস ইজ রং। নাজ্জালার। দিস ইজ রং আপা, দিস ইজ রং, আপনি ভুল ও বুঝছেন। আচ্ছা, আচ্ছা আচ্ছা, একটু পরে বুঝছি আবার একটা ওস্তাদজি, ভুল মানে হবে। আপনি নাজ্জালাকে বোঝানোর জন্য এই এক্সাম্পলটা দিছেন জি, আমাদেরকে। তো নাজ্জালকে আচ্ছা, বোঝানোর জন্য যখন নাজ্জালে ব্যবহৃত হয়েছে। বাকি শুধু জি জি নাজ্জালের পরে এমনি শুধু বলেছি, ওটা কোরআন শরীফের আয়াত হিসাবে, বাট নাজ্জালার জি। সাথে পরে আয়াতের কোনো সম্পর্ক নেই। ওটা ভিন্ন হ্যাঁ একটা ঠিক আছে বিষয়। ওস্তাদ, এটা বুঝছি। আচ্ছা, তাহলে আসেন বাবে তাফিল। বাবে তাফিল বলছে সার্ভে সেক্রেটারি কি? সররাফা ইউসাররিফু মুসাররিফুন ওয়া সুররিফা ইউসাররাফু মুসাররাফুন। তাহলে আমার সররিফ ফেল নাহি লা তুসাররিফ, আর মাজদার হলো তাসরিফুন। صرف يصرف مصرف وصرف يصرف مصرف. صرف لا تصرف تصريف. تصريف হচ্ছে মাজদার। আইফলাম হলো التصريف। মুশাররিফুন। আচ্ছা, তারপরে আসেন ভার্ব তো আমরা বলেছি। সররাফা, সররাফা, সররাফা সুররিফা, মা সররাফা মা সুররিফা। তারপর ফের মধ্যে ইউসাররিফু, লা লা ইউসাররিফু। তো ইউসাররাফু লা ইউসাররাফু, ফেলে আমার ফেলে ফেলে মাদি মুদারি মাদি মাজহুর। আচ্ছা, তারপর ফেলে আমার সররিফ, আর ফেলে নাহি লা তুসাররিফ। সররিফ লা তুসাররিফ ইসম ফাইল বলেছিলাম মুসাররিফুন। আর এই যে আর আইন কালামা জেরের জায়গায় জবর দিলে ইসম মাফুল হয়ে যাবে মুসাররফুন। মুসাররিফুন আর একটা হচ্ছে মুসাররফুন। আর সাবজেক্টে আবার এখানে আসছে সররফা ইউসাররিফু মুসাররিফুন ওয়া সুররিফা ইউসাররফু মুসাররফুন। ফেলে আমার সররিফ ফেলে নাহি লা তুসাররিফ। আর মাসদার হচ্ছে তাসরিফুন। ওস্তাদ, জি, আমাদেরকে একটা করে অন্য ফেইল দিয়ে না আমরা এগুলো করতে পারি কিনা দেখেন একটু। করতেই হবে, তাহলে করতে আমাদের পারি। প্র্যাকটিস। করতে করতে পারি না, করতে হবে, তাহলেই বুঝতে হবে, আদারওয়াইজ বুঝতে পারবেন না। এটা এটা প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করার জন্য এই সাফাতুল মাসাদির বইটা আপনাদেরকে দেওয়া আছে। এখানে যাবেন, যাবেন খুঁজবেন এখানে কি আছে। নাসারা তার এটা সুলাসি মুজারাদ, এগুলো সব, এগুলো সব সুলাসি।
কত নম্বর পৃষ্ঠা ছিল আমার কবিতা ফিল? ওস্তাদ এই বইটা কি বাজারে পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়, আমি অনলাইন থেকে ডাউনলোড করছি না। অনলাইনে আপনার কাছে আছে ওস্তাদ? হ্যাঁ, গ্রুপে দিয়ে দিছি আপা, আবার দিয়ে দিই। বইটা পেলে আমাদের জন্য সুবিধা ওস্তাদ, আমরা তো বুড়া মানুষ, আমরা বয়স্ক মানুষ, বসে হ্যাঁ, বসে দিয়ে দিছি আপা, বললাম কি গ্রুপে দেওয়া আছে এটা, এটা আবার দিয়ে দিচ্ছি। 44 পাতা, 44-45 পাতার মধ্যে ছিল। আবারও দিয়ে দিলাম, পড়বেন না জানা আছে, তারপরও দিয়ে দিলাম, এই গ্রুপে চলে গেছে অলরেডি। আমার বাসা কাটাবনের কাছে, কাটাবনে পাইলে খুঁজে পাইলে তো আমি কাটাবন থেকে নিয়ে আসতে পারি। গ্রুপে গ্রুপে দিয়ে দিছি, সবাই দেখে নিন। আচ্ছা, এই যে রগ্গাবা ইউরাকিবু, রগ্গাবা ফেলে মাদি মুদারে ইউরাকিবু, ইসমে ফাইল মুরাকিবুন, ইসমে মাফউল মুরাক্কাবুন, ইসমে মাফউলটা এখানে দেওয়া নেই। আর রগিব লা তুরাগিব, আর মাসদার হচ্ছে আত-তারগীব। প্রত্যেকটা বার তাফঈলুন, তারগীবুন, তা'দীবুন, তাকরীবুন, তাকদীবুন, সবই এই স্টাইলে হবে। অর্থাৎ যে মাসদার, বাবের যে নাম আছে তাফঈল, তাফঈলের উদাহরণে সমস্ত মাসদার হবে। আচ্ছা, এই ধরেন এই তোহারা ইউতাহিরু, মুতাহিরুন। ও আচ্ছা, তাফাউলের সবগুলোতে তা দিয়ে শুরু হবে তাই না ওস্তাদ? তাফাউল, তাফঈল, এটা তাফাউল না, এটা তাফঈল। মাসদার গুলা সব তা দিয়ে শুরু, তাফঈল উদাহরণই হবে সব মাসদার গুলা শুধু। কিন্তু ভার্ব গুলো হবে কি মাঝখানে অক্ষর দ্বিত্ব করে, বাকি অক্ষর ফেলে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? তার মানে ওস্তাদ মাজদারটা এই যে আপুর কোথায় কেটে যাচ্ছে? ইলু প্যাটার্নে হয়েছে না সব ওস্তাদ? আব্বা, আপনার কথা কেটে কেটে আসতেছে, বুঝতে পারি নাই। সব কেটে গেছে আপু। আজকে আজকে খুবই ডিস্টার্ব করতেছে নেট। স্যার এখন শোনা যায়? জি, না আব্বা, এখন কেটে মানে তাহলে এই যে তাফইলু প্যাটার্নে হচ্ছে মাজদার গুলা হবে সব। জি জি জি, তাফসীর অনুযায়ী সমস্ত মাসদার হবে 2 নম্বর ফর্মে। কিন্তু মাসদার ভার্ব গুলো হবে ফাআলার ওজন, সররাফা। ভার্ব গুলো হবে কি ফাআলার ওজন। কথা বুঝতে পেরেছেন সবাই? শ্রদ্ধাকে তো বার পড়েন দেখি, শ্রদ্ধাকে তো একজন পড়েন দেখি, কে পড়বেন? বেসিক ওয়ানে সবাই জি, সুন্দর সুন্দর পড়াশোনা, কিন্তু বেসিক অ্যাডভান্স লেভেলে কেউ পড়াশোনা হবে রাজি না। শুধু মাঝে মাঝে শুধু ফাআলার ওজন। হালিমের রফিকা পড়েন। পড়েন দেখি, শ্রদ্ধাকে তো পড়েন, শ্রদ্ধাকে তো ফের মাদি পড়েন দেখি। তো জি আসসালামু আলাইকুম পূর্ব। ঠিক, এটা কি সাদ্দাকা, সাদ্দাকা এভাবে? সাদ্দাকা না, সদ্দাকা, صدق সদ্দাকা, صدق সদ্দাকু। صدقوا صدق সাদ্দাকা, صدق সাদ্দাকা, صدقت صدقت সাদ্দাকু, صدق সাদ্দাকাত, صدق صدقت সাদ্দাকাতা, صدق সাদ্দাকনা, صدقت صدقت সাদ্দাকতা, صدقت সাদ্দাকতুমা, সাদ্দাকতুম, সাদ্দাকি, সাদ্দাকতুমা, সাদ্দাকতুন্না, সাদ্দাকতু, সাদ্দাকনা। এটা কি পড়তেছেন সেটা বলে দেন। মাদি মা, এদওয়াত থেকে মাদি মাদি মারুফ, মারুফ। নফি জি ফেলে মাদি মারুফ, এদওয়াত থেকে মাদি ওস্তাদ, মাজরুর, নফি ফেলে মাদি মাজরুর, এরকম বলবেন, ঠিক আছে? ওস্তাজি আমার একটা কোশ্চেন ওস্তাজি, এই যে মাছদারটা কিভাবে বের করতে হয়? আমি এটা একটু বুঝতে পারি না ওস্তাজি, এটা একটু বলবেন? ও মাদা, মানে আমি হ্যাঁ, ওটা আপনাদের সাথে কিভাবে? আমি আপনাদের সাথে একটা শেয়ার করেছিলাম যে মাছদার কিছু স্পেসিফিক ওজন আছে, ও আই সি। একটা পিস পেজ শেয়ার করেছিলাম ওই ওই স্টাইলে। দশটা ওজন আছে যে দিছিলেন একবার, না 10টা ওজন না?
হ্যাঁ 9টা ওইটা না সব। 10টা যেন। জি জি ও আপু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওস্তাদ জি, ওগুলো জাজাকাল্লাহ খাইর। ওটাও সবগুলা নাই, তবে কিছু ওখানে দেওয়া আছে আর কি। 10টা জন আবার মুখস্থ করলে বাকিটা আমাদের এমনি মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আহ, ঠিক আছে। জি। আচ্ছা তারপরে ওস্তাদ জি, এই 10টা ওজন তো আমি মনে হয় পাই নাই, এটাকে অনেক আগে দিয়েছিলেন। না আর বিষয়ের আগে না, আগেদের গ্রুপে আছে দেখুন, আমি বলেও দিয়েছিলাম। তো অনেকের কাছে আছে, দেখি আমার কাছে অবশ্যই আছে, কিন্তু আমি একটা পিসিতে আছি তো, তো একটা পেজের মধ্যে দিছিলাম। তো কোথায় যে আছে এটা আচ্ছা, বলতে অসুবিধা পারি। নেই, আমি দেখবো আমার আমার কাছে কি আছে, কিন্তু ভাই আমি বুঝতে পারতেছি না কি কোনটা। এটা ওস্তাদ এটা যে 10টা দিয়েছিলেন আমি অনেক, দিয়েছিলেন এই ইয়েটা, আর 9টা না 10টা যেন দিয়েছিলেন ওজন। আহ, এই যে এটা দিছিলাম, ঠিক আছে। এই যে এটা পাল পাইছি, জি জি পালন জি, এটা ফল, পাইছেন, এটা পাইছি ওস্তাদ জি, এটাই। এটা পাইছি জি। আবার গ্রুপে জাহাবা জাহাবা কোন ওজনে হবে সেটা, এটা পাইছি, জি জি জি, এটা পাইছি ওস্তাদ জি, এটা রিসেন্টলি দিছেন আপনি। আবারও দিয়ে দিলাম। তাহলে নাজ্জালা হবে ইউনাজ্জিলু, মুনাজ্জিলুন। তারপর পরেন দিয়ে সদ্দা কেটে পড়তেছিল, ফেলে মুদারে পড়েন দিয়ে একজন, ফেলে মুদারে পড়েন। ইউসাদ্দিকানি ইউসাদ্দিকুনা পড়েন। সদ্দাকা ওস্তাদ। ওরা পড়ছে সদ্দা কেটে পড়ছে একজন। তো আচ্ছা, আচ্ছা, মুদরি পড়বো। জি। ইউসদ্দিকু ইউসুদ্দুকানে ইউসদ্দিকুনা, তুসদ্দিকু তুসদ্দিকানে, ইউস আহ, সাদ্দিক না, ইউসুদ্দিকনা। তারপর তুসাদ্দিকু, তুসদ্দিকু তুসদ্দিকানে, তুসদ্দিকিনা, তুসাদ্দিকু না, দিকু না, তুসাদ্দুকু দিকু না, দিকি, তুসাদ্দিকুনা। দিকুনা। তুসাদ, হ্যাঁ, তারপর তুসাদ্দিকি তারপর না, তুসদ্দিকিনা তুসদ্দিকানে তুসদ্দিকনা, হ্যাঁ, উসদ্দুকু নুসদ্দুকু। হুম, তুসাদ্দিকু। নুজিলা ইউনাজ্জালু মান ইউনাজ্জালু। তারপর মুনাজ্জালুন, মুনাজ্জালুন। তারপর নাজ্জিল, লা তুনাজ্জিল, তানজিলুন। আচ্ছা কোথায় আটকে আছেন? হুম। ফেলে মুদারে, ফেলে মাটি পড়ছেন, ফেলে মুদারে মুদরে পড়েছি উস্তাদ। মারুফ মাজহুল আদবাত নবী সব পড়ছেন। জি না উস্তাদ। একটা বললে হবে না তো, সবাই একটা চারজন আজকের চারটে কথা পড়বেন। বোঝাই যাচ্ছে না ওস্তাদ।
নফি ফেলে মুদারে মারুফ পড়েন। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, লা দিলেই হবে, লা দিয়ে পড়লে। লা ইউসার লা কি বল লা ইউসাদ্দিকু তুসাদ্দিক, কি লা পড়েন? তুসাদ্দিক। লা তুসাদ্দিকু। ইয়া কোথায় যাবে? থার্ড পারসন কোথায় যাবে? লা ইউসাদ্দিকু লা ইউসাদ্দিকুন লা ইউসাদ্দিকুনা। ও তারা জি। لا يس لا يصدق لا يصدقان لا يصدقون لا تصدق لا تصدقان لا تصدقين না, লা ইউসাদ্দিকানি, لا يصدقين لا দিকান। لا تصدقان لا تصدقوا لا تصدقوا لا تصدقان لا تصدقون لا لا تصدقان لا تصدق লা তুসাদ্দিকিনা। প্রথমটার দিকি না লা তুসাদ্দিকিনা লা তুসাদ্দিকানে লা তুসাদ্দিক দিকুনা লা দিক না, দিক না দিকনা। আপু পুরা উল্টা পাল্টা করতেছেন, আবার বলেন, প্রথমটা আহ, লা প্রথম থেকে বলেন। লা ইউসাদ্দিকু লা ইউসাদ্দিকানে লা ইউসাদ্দিকুনা লা তুসাদ্দিকু লা তুসাদ্দিকানে লা তুসাদ্দিকুনা না, লা ইউসাদ্দিক না। লা ইউসাদ্দিক না এইখান থেকে সরি লা হুম, ইউসাদ্দিক না তারপরে হুম, হচ্ছে লা তুসাদ্দিকু লা তুসাদ্দিকা কা কনে লা তুসাদ্দিকুনা তারপরে থার্ড পার্ট হুম। থেকে হচ্ছে লা তুসাদ্দি কি কনে না, না না, না লা তুসাদ্দিকি না। লা আপনি আচ্ছা আপু বলি লা তুসাদ্দিক কি না দিকি না। লা লা তুসাদ্দিকিনা লা তুসাদ্দিকনে লা তুসাদ্দিকনা লা হুম, উসাদ্দিকু লা নুসাদ্দিকু হ্যাঁ, এবার ইয়ে পড়েন, মাজহুল মাঝুল পড়েন, ফেলে মাঝুল মুদারে খালি মাজহুল। মাঝুল পড়েন, মাজহুল সেখানে দা পড়েন। হবে, লা লা ইউসাদ্দাক, দাক, দাকু ইউসাদ্দাকু আচ্ছা বলি পড়েন। আহ, উম, লা লা ইউসাদ্দাকু লা ইউসাদ্দাকানে লা ইউসাদ্দিকুনা লা তুসাদ্দিকু লা তুসাদ্দিকনে না, লা তুসাদ্দাকু, লা তুসাদ্দাকু, লা তুসাদ্দাকু প্রথমটা তারপরে হলো কনে লা তুসাদ্দাকু লা তুসাদ্দিকনে লা তুসাদ্দিকনা লা ইউসাদ, লা লা ইউসাদ্দিক না, লা লা ইউসাদ্দিক ইউসাদ্দাক না, লা ইউসাদ্দাক না। লা ইউসাদ্দাকনা তা লা হুম, তুসাদ্দিকু লা না, তুসাদ্দিকনে লা তুসাদ্দাকু, লা তুসাদ্দাকু। লা আপনি মাঝুল পড়তেছেন। মাসুদ মাঝুরি তো লা শুধু লা যুক্ত হবে না হ্যাঁ লা হ্যাঁ, লা তুসাদ্দাকু তুসাদ্দাকু। হ্যাঁ আমি তাই বলি এখন ভুল ধরে লা তুসাদ্দাকু লা তুসাদ্দিকনে লা দি হবে না আপু, দি হবে না, এখানে দা হবে। লা তুসাদ্দাকানে লা তুসাদ্দাকু হ্যাঁ তুসাদ্দাকু, দাকুনা। হ্যাঁ লা তুসাদ্দাকু লা তুসাদ্দাকনে লা তুসাদ্দাকুনা হুম, তারপরে হচ্ছে ফেমিনিন হচ্ছে লা আহ, লা তুসাদ্দিকিনা লা হুম। তুসাদ্দিকনে লা দি না, দাকনে, লা তুসাদ্দাক তুসাদ্দাকানে লা তুসাদ্দাকনা। ডাকনা হ্যাঁ লা উসাদ্দাকু লা উসাদ্দাকু লা নুসাদ্দাকু ওই হ্যাঁ, যে হইতো হইছে। তাকসিরটা বারবার মানে ভুল এখানে, এখানে আইন কালেমায় জবর হবে। আইন কালমে জবর হবে তাজিদ হবে জি, উসাদ্দাকু হ্যাঁ এবার আমর পড়েন। আমার হচ্ছে ছয়টা না উম, জি জি। আমার হচ্ছে আহ আহ, সদ্দাকাতের ছিল না সাদ্দিক, সাদ্দিক হবে মনে হয়। হ্যাঁ সাদ্দিক, সাদ্দিক, সদ্দিক সাদ্দিক, অ সাদ্দিকা, সদ্দিকু সদ্দিকি সাদ্দিক। হ্যাঁ, সদ্দিকি সদ্দিক সদ্দিক না সারিফ, সাদ্দিক না। হ্যাঁ, ঠিক আছে। এবার হ্যাঁ ইয়া পড়েন, নাহি পড়েন। লা দিয়ে হুম, উম, উম, লা লা সদ্দিক লা সদ্দিক লা না, সদ্দিকু এখানে, এখানে তো ইয়া থাকবে, নাহিতে তা তা আসবে, লা তুসাদ্দিক, ও লা তা তুসাদ্দিক।
ও, হ্যাঁ হ্যাঁ, সরি, ভুলে যাই খালি। লা তুসাদ্দিক, লা তুসাদ্দিক, লা তুসাদ্দিকু, লা তুসাদ্দিকি, তুসাদ্দিক, দিক, লা দিকি, জি জি, তুসাদ্দিকি, লা তুসাদ্দিক, লা তুসাদ্দিক, তুসাদ্দিক না, লা না, ভুল হয়েছে আপু, লা এখানে লা তুসাদ্দিক, তুসারিফ, লা তুসাদ্দিক, তুসাদ্দিক, দিক হবে, কারণ ইয়ে হবে না, সাকিন হবে না, ওই হ্যাঁ, স্ত্রীবাচকে লা তুসাদ্দিক, লা লা তুসাদ্দিক, তুসাদ্দিক, লা তুসাদ্দিক না, দিক না, জি। ঠিক, লা তুসাদ্দিক, লা তুসাদ্দিক না। এবার সরফে সাগির পড়েন। সরফে সাগির, এটার জন্য কি পয়েন্ট, এটা ভুলে গেছি আমি। হ্যাঁ, ওটা হলো সররাফা, খালি একজনকে সররাফা, বলতেছে, নাসিব, বাকিরা কোথায়? খালি একজনকে সব বলতেছেন, একজন আসেন। ইসলাম ভাই, ইসলাম বল পড়েন। তুসাদ্দিক, তুসাদ্দিক, ইউসাদ্দিকা, ইসলাম ফাইল, তুসাদ, ইসলাম মাফউল, ইসলাম ফাইল, ইসলাম মাফউল পড়েন। তুসাদ, ইসমে ফাইল, ও মুসাদ্দিক মুসাদ্দাক, মুসাদ্দিকু, মুসাদ্দিকুন মুসাদ্দিকুন, মুসাদ্দিকানে মুসাদ্দিকন, মুসাদ্দিকুনা মুসাদ্দিকুন, মুসাদ্দিকাতুন কতুন, মুসাদ্দিকাতানে কাতুন, মুসাদ্দিকাতুন। ভাই এসমে মাহফুল পড়তেছেন না নাকি পড়তেছেন? না না, এটা ফাইল ইসম পড়বো। ফাইল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তারপর হলো মুসাদ্দিক, ইসমে মাহফুল হলো মুসাদ্দাকুন, মুসাদ্দাকনে, ফাতহা বলছে। মুসাদ্দাকুনা, মুসাদ্দাকাতুন, মুসাদ্দাকাতানে, মুসাদ্দাকনা, না না সরি, মুসাদ্দাকাতানে, কতুন, মুসাদ্দাকাতুন, কতুন, কানে, কাতুন, মুসাদ্দিকাতুন। কতুন, মুসাদ্দাকাতুন, এখানে জবর হবে, আইন জি, কালিমা। হুম, মুসাদ্দিকতুন, মুসাদ্দিকতানে, মুসাদ্দিকতুন। আপু সরফে তাহলে সাগির, ইসম সরফে ফাইল সাগির, হবে। আপনি হ্যাঁ, যদি মুসাদ্দি বলেন তাহলে ইসম ফাইল হবে। আর হ্যাঁ, যদি আর দা হইলে ভুল হবে। হ্যাঁ মাফুল হবে। ইয়ে কলেমার উপর, আইন কলেমার উপর জবর হবে। মুসাদ্দিকতুন, সদ্দাকা, মুসাদ্দিকতানে, সদ্দাকা, ইউসাদ্দাকা, ইউসাদ্দাকা, মুসাদ্দাকুন, মুসাদ্দাকুন, মুসাদ্দিকুন। মুসাদ্দাকুন, সরফে সাগির, মুসাদ্দাকুন, সরফে মুসাদ্দাকানে, মুসাদ্দাকুনা, মুসাদ্দাকাতুন, মুসাদ্দাকাতানে, মুসাদ্দাকাতুন। কতুন, হুম, হুম, ওস্তাদ নাজালা দিয়ে তাহলে নাজরা, মুন নাজরাতে সার্ভিস সাকির পড়েন। জি পড়েন সার্ভিস সাকির পড়েন নাজরা দিয়ে। সরফে সাগির। নাজালা, নাজালা মুনাজিলুন। ইউনাজিলু মুনাজিলুন। হুম। তারপর নুজিল নুজিলা, মুনাজ্জালু, মুনাজ্জালু, নুজিলা নুজিলা ইউনাজালু আহ, মান মুনাজ্জালু, মুনজ- মোনাজ্জালুন, মুনাজ্জালুন। তারপর নাজদিল লা তুনাজ্জিল তানজিলুন। তানজিলুন। ধন্যবাদ, সুন্দর হয়েছে। সার্ভে। তাহলে আমাদের 2 নম্বর ফর্ম সবাই ক্লিয়ার হয়েছে? জি, কোনো প্রশ্ন কারো অর্থের মধ্যে, বোঝার মধ্যে? তাহলে আমরা 3 এক্সাম্পলের দিকে যাই, ঠিক আছে? আমরা একটু এর এক্সাম্পল দেখে আসি। জি ওস্তাদ। আল্লামাহু খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই যে, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. خلق الإنسان علمه البيان. خلق الإنسان، খলাকা ফেল, আল্লাহ হুয়া ফাইল, আর ইনসান আল মাফুল। তিনি মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে কি করেছেন? এমনি ফেলে দিয়েছেন না। আল্লামাহুল বায়ান, আল্লামা ইউআল্লিমু, শিক্ষা দেওয়া। তাই আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ মাধ্যম হচ্ছে শিখানোর, জানিয়েছেন। আল্লামাহু, তাকে শিক্ষা দিয়েছেন। আল বায়ানা,
তার কথা বলার, ব্যক্ত করা, বর্ণনা করা শিখিয়েছেন, তার ভাব প্রকাশ করা শিখিয়েছেন আল্লাহ তাআলা। ঠিক আছে। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লামাহু কোন ভার্ব, মানে কোন ভার্ব কোন ফর্ম থেকে আসছে? 2 নম্বর। আল্লামাহু আল্লামা আল্লাহ হচ্ছে তাফ কোন ভার্ব? 2 নম্বর মাদি তাফিল, মুদারে আমর নাহি। বাবে তাফিল। মাদি মুদারে আমর নাহি, কি হয়েছে? আহ মাদি ওস্তাদ, আল্লামা। তারপর আবার আসছে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখন কথা হচ্ছে, আর মানুষকে কি শিখিয়েছেন, কি বর্ণনা করতে শিখিয়েছেন? তার উত্তর আল্লাহ নিজে দিচ্ছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা যা সে মানুষকে জানতো না। শিখিয়েছেন তাই যা সে জানতো না। মা লাম ইয়ালাম, যা সে জানতো না আল্লাহ তাআলা তাই শিখিয়েছেন। মার পেট থেকে হওয়ার পর গায়ের মশাটাও মারতে পারে না, নাকের মাথায় ময়লা আসলে ওটা পরিষ্কার করতে পারে না। ঠিক আছে, খালি তাকিয়ে থাকে। ছোট বাচ্চা বুঝেন, কিছুই করতে পারে না, খালি পেশাব করে, পায়খানা করে, আর খায় খালি। না টেনশন, না কোনো চিন্তা ভাবনা। বুঝতে পারছেন? তো হ্যাঁ, নিজে কিছু করতে পারে না, কিন্তু সেই মানুষই আস্তে আস্তে বড় হয়ে সন্তান জন্ম দেয়, সারা দেশ বিশ্ব, দেশ বিদেশ পরিচালনা করে, বড় বড় কৃতিত্ব অর্জন করে। তাহলে সবই কে শিখিয়েছেন? আল্লাহ তাআলা শিখিয়েছেন। আল্লাহ তাহলে যে তাআলা। মানুষ কিছুই জানতো না তাকে আল্লাহ তাআলা ভাব প্রকাশ করা শিখিয়েছেন, এবং তাকে তা শিখিয়েছেন যা সে জানতো না। তাহলে মানুষ মশাও মারতে জানতো না, তার নাকের চোখের উপর করে ময়লা বললে সেটাও ঠিক করতে পারতো না, পরিষ্কার করতে পারতো না। কিন্তু আল্লাহ তাআলা সেই মানুষকে কত কিছু শিখিয়েছেন। তারপর আসেন, অলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সুবহানাকা লা ইলমা লানা, তারা বললো যে আল্লাহ আমাদের কোনো ইলম নেই, তবে তাই মা আল্লামতানা, যে আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন বা আচ্ছা। শিখিয়েছেন। আল্লামা ইউ আল্লিমু থেকে ফেলে মাদি কি হবে? ফার্স্ট পারসন প্লুরাল ভার্ব। আল্লামা। আল্লামা তো ফেলে মাদি থার্ড পারসন হইলো, ফার্স্ট পারসন প্লুরাল কি হবে? আল্লামা ইউ। আল্লামু ইউ আল্লামা, আল্লামা, আল্লামু, আল্লামতা, আল্লামতুম, আল্লামতু, আল্লামনা। ও আল্লাম আচ্ছা। তো আল্লাম। আল্লাম তো আল্লাম, ফার্স্ট পার্সন। আল্লামতা, আল্লাম তানা। আল্লামতা, আল্লামতা, আল্লামতুমা। আল্লামতা সেকেন্ড পারসন সিঙ্গুলার ভার্ব এটা। আর না, এটা প্রনাউন অবজেক্টিভ। জি ওস্তাদ। আল্লাম তা। না আল্লাম তো আল্লাম না, ফার্স্ট ফার্স্ট পার্সন না। না, না, এখানে তো আল্লাম তা সেকেন্ড প্রথমে। আমার ভুল হয়েছিল, সেকেন্ড ও পারসন সিঙ্গুলার ভার্ব, সেকেন্ড পারসন সিঙ্গুলার আংতা, ভার্ব। তাই না ওস্তাদ? শেষে কি অ্যাটাচ প্রনাউন আসছে? না আসছে শেষে, আল্লামতা না। ও, কথা বুঝতে পেরেছেন? আল্লাম তো আল্লাহ, ওটা না, আল্লাম না, আল্লাম না হলে ফার্স্ট পার্সন হতো, এটা হচ্ছে কিন্তু ওস্তাদ এখানে তো আল্লাম তা, এটা তো আংতাতে আছে না? শুনেন, হ্যাঁ, আংতা, ওর ভিতরে কি জি, আছে? আংতা জমিন লুকায়িত আছে। আংতা। আল্লামতা না, এটা না হলে একটা প্রনাউন অবজেক্টিভ, জি, বারবার আল্লামতা পর্যন্ত। জি, আচ্ছা। সেকেন্ড পারসন সিঙ্গুলার ভার্ব এটা। ঠিক আছে। জি। আল্লামতা, শেষে কি আসছে? না আসছে। আল্লামতা নাহনু। না, আমাদেরকে শিক্ষা দিয়েছে। নাহনুর না। জি, না আসছে, না, নাহানু না, এটা না আসছে এটা। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এবং যা- আল্লামা ইউআল্লিমু, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং তিনি শিক্ষা দিয়েছেন, হুম তাদেরকে, কি শিক্ষা দিয়েছেন? আল কিতাব ওয়াল হিকমাতা, কিতাব শিক্ষা দিয়েছেন এবং হিকমত শিক্ষা দিয়েছেন। হিকমত কি? প্রায়োগিক জ্ঞান। যে হিদায়াত জ্ঞান, একটা কি শুধু জ্ঞান থাকলে হবে না, এটা সঠিকভাবে কি মানুষকে পৌঁছাইতে হবে, সঠিকভাবে প্রয়োগ করতে হবে। বুঝতে পেরেছেন? ইমপ্লিমেন্ট করতে হবে যথাযথভাবে। গায়ের শক্তি আছে বলে আপনি সবাইকে হত্যা করতে পারেন না, আপনি যাকে ইচ্ছে তাকে মারতে পারেন না। তাহলে এই শক্তিটাকে যথাযথভাবে ব্যয় করা কি কি বলা হয়? হিকমা বলা হয়। হিকমা। হ্যাঁ, তাহলে তারা মানুষকে কিতাব শিক্ষা দিয়েছেন এবং হিকমত শিক্ষা দিয়েছেন। ওয়ায়ুযাক্কিহিম, এবং তিনি শিক্ষা দিয়ে, জাক্কা ইউযাক্কি, এই এটাও তো। আল্লিমু, এই মুযাক্কা ইউযাক্কি, দুটাই কি? দুই নম্বর ফর্ম থেকে আসছে, ফেলে মুদারে। জি।
ওয়ায়ুযাক্কিহিম, এবং তিনি তাদেরকে পবিত্র পবিত্র করেন। ওয়ায়ুযাক্কিহিম, এবং তিনি পবিত্র করেন হুম তাদেরকে। হুম। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহরা, কিন্তু শয়তান কুফরি করেছিল। সে কি করেছিল? মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছিল। মানুষকে কি করেছিল? জাদুবিদ্যা শিক্ষা দিয়েছিল। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহরা। ইউআল্লিমুনা, ইউআল্লিমান, ইউআল্লিমুনা, কোন বার পাইছে এটা? আল্লামা থেকে আল্লামা। ইউআল্লিমুন থার্ড হুমে পারসন আছে প্লুরাল ওস্তাদ। ভার্ব, থার্ড পারসন প্লুরাল ভার্ব এটা। ওয়াইউআল্লিমুন নাসাল সিহরা, ওই যে শয়তান মুসা ইসলাম আলাইহিস সালাম সারা বিশ্বের বাদশা ছিলেন। হাওয়া, আগুন, হাওয়া, বাতাস, প্রতিনলতা থেকে শুরু করে সমস্ত কিছুর বাদশা ছিল। সমগ্র সবাই তার কথা শুনতেন। তো শয়তানরা ওই সময় যে মানুষ ছিল তাদেরকে বলতো মুসা সুলাইমানদের রাজত্ব করে কেমনে জানো? জাদুবিদ্যাকে রাজত্ব করে। এবং সুলাইমান আলাইহিস সালাম যতই বলে যে না আমি তো জাদুবিদ্যার শিক্ষা, জাদু করে রাজত্ব করি না, হ্যাঁ করে তো সে মানবে না। কারণ হ্যার বিরুদ্ধে অভিযোগ, কারণ হ্যাঁ যদি না করে তাহলে মানবে, মানবে না। পরে কি করছে আল্লাহ তালা? আহ আহ, হারুত আর মারুতকে পাঠিয়েছেন, দুই ফেরেশতা পাঠিয়েছেন যে তোমরা জাদু শিক্ষা দিবা। বুঝছেন? কারণ জাদুবিদ্যা তারা আল্লাহ শিক্ষা দিলেন। আল্লাহ শিক্ষা দিয়েছেন কেন? ওই জাতির প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তারা বলতো যে সুলাইমান আলাইহিস সালাম জাদুর মাধ্যমে ক্ষমতা সারা পৃথিবীকে তার কন্ট্রোলে করছে। কারণ জাদু আর ওহির মধ্যে পার্থক্য আছে, মিরাকেলের মধ্যে পার্থক্য আছে। সুলাইমান আলাইহিস সালাম যা করতেছেন সবই ছিল মিরাকেল, কিন্তু জাদুর মাধ্যমে তো আর স্থায়ীভাবে কোনো কিছু হয় না। তো এখন মোজেজা তাই না ওস্তাদ? হ্যাঁ, না, মোজেজা। জাদু আলাদা। মুজিজা হচ্ছে মিরাকেল, যেটাকে বলে কি হুম, মিরাকেল। আর জি। যেটা আর জাদু হচ্ছে এর ভিন্ন একটা জিনিস, এটা মুজিজা না। না মানে মুসা নবীকে যা দেয়া হয়েছিল সেটা বলছি, জি, সুলাইমান আলাইহিস সালাম। মুজিজাকে এটাকে ইংলিশে বলে মিরাকেল। আচ্ছা, মুজিজাটা তো সেটা হচ্ছে কি, পরে সুলাইমান আলাইহিস সালাম তো যতই না করে পাবলিক তো, শয়তান তো বুঝায় না, হয়তো শিখা অস্বীকার করবে, কারণ যাতে করে তোমরা এই জাদুবিদ্যা শিখা তার মধ্যে তার ক্ষমতা ছিনিয়ে না নিতে পারো। এই জন্য সে মিথ্যা কথা বলতেছে। কারণ সুলাইমান আলাইহিস সালাম যতই সত্য কথা বলুক, পাবলিক তো, কারণ অভিযোগ তার বিরুদ্ধে, হ্যাঁ তো না করবেই। এই জন্য আল্লাহ তালা বলছে ঠিক আছে, তোমাদেরকে জাদু আর ওহির মধ্যে, মিরাকেলের মধ্যে পার্থক্যটা দেখিয়ে দিই। তো আল্লাহ কি করছেন? দুজন ফেরেশতা পাঠিয়েছে। ফেরেশতাদের অরিজিনাল জাদু যে সে আছে, সে জাদু শিক্ষা দিয়েছেন। তবে জাদু শিক্ষা দেওয়ার আগে বলতো দেখো এটা কিন্তু জাদু, এটা কিন্তু মিরাকেল না। মিরাকেল তো মুসা আলাইহিস সালাম দেখাইতেছে। আমি যারা আপনাদের করতেছি এটা জাদু। এই জাদু তোমরা অন্যায়ভাবে এটাকে ব্যবহার করো না। এই জাদুবিদ্যার শিক্ষা দিয়েছেন সাথে শুধু এইটা পার্থক্য করার জন্য, ওই জাতিকে বোঝানোর জন্য যে সুলাইমান আলাইহিস সালাম জাদুর মাধ্যমে কিছু করতেছেন না, তিনি যাই করতেছেন সব মিরাকেলের মাধ্যমে করতেছেন, মুজিজার মাধ্যমে করতেছেন। তারা বলতে ওয়াল্লাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহরা, শয়তানে কি করছিল? সে কুফরি করেছিল, অবাধ্য হয়েছিল। সে কি করতো? মানুষকে জাদু শিক্ষা দিত। এই কথা বলে সুলাইমান তো জাদুর মাধ্যমে তো যা কামানে কামিয়ে ফেলাইছে। আর তোমাদের যদি কামাইতে না পারো, এই জন্য সে জাদুবিদ্যার, সে শিকার জানাদের জাদুবিদ্যা করতেছে। সে জাদু করে এদের সে ক্ষমতায় আছে, এটা সে শিকার যায় না। তারা তো বলছে আসলে মুসা আলাইহিস সালাম ইসলাম আলাইহিস সালাম জাদু করেনি, ওয়ালাকিন্না শায়াতিনা কাফার, শয়তানরা কি করছে? অবাধ্য হয়েছে, এবং তারাই কি করছে? মানুষকে জাদু শিক্ষা দিয়েছেন। শয়তানের পুত্র। লাকুমুল আইতালে, এই যে আল্লিমুনা, এটাও কি আসছে? থার্ড পারসন প্লুরাল ভার্ব আসছে। তারপর আসে আচ্ছা। قد بينا لكم الآيات لعلكم تعقلون। বাইয়ান্না। قد বায়ান। بينا অর্থ কি হয় বলেন দেখি? বায়ান। নিশ্চয়ই আমরা বর্ণনা করেছি। নিশ্চয় কিসের অর্থ? কদ। হ্যাঁ, পাত্রা মাফেল মাদি শুরুতে আসলে নিকটবর্তী অতীতে অর্থ দেয়, কিন্তু কোরআনের মধ্যে কখনো কি নিকটবর্তী অতীতে অর্থে ব্যবহৃত হয়নি। কিসের অর্থে ব্যবহৃত হয়েছে? এটা ব্যবহৃত হয়েছে অবশ্যই বা নিশ্চয় তাকিদের অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে? তাহলে কদ বাইয়ান্না মাদি করিব হয়েছে এটা। এটা কয় নম্বর তোমাদের পদ থেকে? ফার্স্ট পার্সন প্লুরাল ভাবে এটা বাইয়ান্তু বাইয়ান্না, হ্যাঁ, বায়ান তো বাই। আমি বর্ণনা করেছি, অবশ্যই আমি বর্ণনা করেছি লাকুম তোমাদের জন্য আল আয়াতি
নিদর্শন সমূহ। কেন কেন? লাআল্লাকুম লাআল্লাকুম তা'কিলুন, যাতে তা'কিলুন। করে তোমরা আকল বুঝতে খাটাইতে পারো। পারো, উপলব্ধি করতে পারো, বুঝতে পারো। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন। এই যে ইউবাইয়িনু ফেলে মুদারে, বাইয়ান্না ফেলে মাদি ছিল, ইউবাইয়িনু এটা কি ফেলে মুদরে। ধরে মুদারে। বাইয়ানা ইউবাইয়িন সাররাফা ইউসাররিফু জানে। তারপর আসেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল এখানে আরদি। সাব্বাহা। সাব্বাহা সাব্বাহা। দিনা মুফাসসির থেকে আসছে, সাব্বাহা তাসবিহ পাঠ করেন লিল্লাহ আল্লাহর জন্য, কে? মা ফিস সামাওয়াতি মা ওয়াল আরদ, আকাশ এবং জমিন আসমান সমূহ এবং জমিনের মধ্যে, মাফি যা কিছু আছে যা রয়েছে। আসমান হুম, সমূহ এবং জমিনের মধ্যে, সমস্ত মাখলুকাতে কি করে? আল্লাহর তাসবিহ পাঠ আল্লাহর করে। প্রশংসা করে। আল্লাহর প্রশংসা করে, তাসবিহ পাঠ করে, পবিত্রতা বর্ণনা করে। প্রশংসা এক জিনিস, পবিত্রতা আরেক জিনিস। হামদুল অর্থ প্রশংসা, হামদ। আর সাব্বাহ। সাব্বাহ অর্থ কি? তাসবিহ পাঠ করা, তার তাসবিহ। তার পবিত্রতা বর্ণনা করা। ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। সাব্বাহা ইউসাব্বিহু, বুঝতে পেরেছেন পার্থক্য? ইউসাব্বিহু কোন ভার্বিটা? মুদারে এটা এটা হচ্ছে মুদারে দিনা ফরম। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ইউসাব্বিহু লাহু, তাসবিহ পাঠ করে তার জন্য, মান দেয় যা কিছু আছে, ফিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান সমূহের মধ্যে এবং আসমান। জমিনের মধ্যে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সাব্বিহ কোন বাদি, কে বলতে পারে? আমরে আছে। হুম, হুম। কে বলতেছেন? কাজটা সুন্দর উত্তর দিচ্ছেন। মনে হয় কি আজকে ফ্রুটিকা খেয়ে ক্লাসে পড়ছেন। হুম, জি বলা ওস্তাদ। একটা উত্তর কে বলতেছেন? এত সুন্দর সুন্দর উত্তর দিচ্ছেন, নাসরিন আপা, ধন্যবাদ। তাহলে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সাব্বাহা ইউসাব্বিহু থেকে সাররাফা ইউসাররিফু থেকে সাররিফ, আর সাব্বাহা ইউসাব্বিহু থেকে সাব্বিহ। সাব্বিহ। ইসমা রাব্বিকাল আলা, ওই যে সাব্বিহ সাকিন হয়েছে, কিন্তু পরের অক্ষর সাকিন, সিনো সাকিন। তাহলে দুই সাকিন একত্রিত হয়ে গেছে, জি। দুর্বল অক্ষর কোনোটাই নাই। অতএব কি করবে? ওই যে সাকিনটা আগের অক্ষরকে, ওই সাকিনটা, এটা হররিকা হররিকা বিল কাসরাতি, তখন ভার্বের সাকিনকে হরকত দেওয়া হয়, তখন তাকে জের দিয়ে হরকত দেওয়া হয়। তাহলে কি হবে এখানে? জের হবে। সাব্বিহ ইসমা জি। রাব্বিকাল আলা। وقال يا أيها الناس علمنا منطق الطير। علمنا বলেন দেখি। উল্লিমনা। এটা এটা কি আপু ওস্তাদ মাঝুলে আছে? এটা উল্লিম। আপনারা বলেন কি হয়েছে এটা? না, ফার্স্ট পার্সন প্লুরাল। ও আচ্ছা, উল্লিম। হ্যাঁ। ইন্না এখানে নিশ্চয়ই। কই গেল? লিমনা আমাদেরকে শেখানো হয়েছে, ঠিক আছে, আমাদেরকে জানানো হয়েছে। আল্লামা তিনি জানিয়েছেন, অলিমনা আমাদেরকে হ্যাঁ জানিয়েছেন। ওস্তাদ, এটা মাঝুলে আছে না? মাজহুল, জি। আচ্ছা। ক্বালা ইয়া আইয়ুহান নাস, এবং তিনি বলেন, হে মানুষেরা, উল্লিমনা মানতিকা তৈরি, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এই যে হয়েছে, হয়েছে মানে কি? প্যাসিভ। হয়েছে। প্যাসিভ। উল্লিমনা শিক্ষা দেওয়া হয়েছে আমাদেরকে, মানতিকা তৈরি, পরিন্দা পাখির ভাষা। আমাদের কি করা হয়েছে? তাইরি। আমাকে মন্তিল পাখির তাই। ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। আই ইউনাস, তাহলে অল্লিমনা ফার্স্ট পারসন প্লুরাল ভার্ব, ফেলে মাদি মাজহুল, ঠিক আছে। আই ইউনাজ্জাল ওস্তাদ, আলাইকুম, জি। ওস্তাদ তরিকন মানে এটা কি পদ্ধতি সেটা? তাইর মানে মান। পাখি। মান্তিক মানে ভাষা, ও মান্তিকুন, আচ্ছা। নুতকুন মান ঠিক। মান। মান কি আর তৈরি মানে পদ্ধতি? পাখি। আচ্ছা, ঠিক আছে, ওটা তো বুঝেছি। আই মান্তিক মানে ভাষা। মান্তিক। আইউনাজ্জাল আলাইকুম মিন খাইরিন মিন রাব্বিকুম। আইউনাজ্জাল
নাজ্জালা থেকে ইউনাজ্জালা। ওস্তাদ ওই যে বলে না তৈরান আবাবিল, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, তাই না? জি জি। আর তৈরান মানে পাখি, হুম। পাখিরা ঝাঁকে ঝাঁকে। জি জি। তৈয়ারা মানে আবার প্লেন, এরোপ্লেন মানে তৈয়ারা বানানোর ডিফারেন্ট আছে। জি। আই ইউনাজ্জালা আলাইকুম মিন খাইরিম মির রাব্বিকুম। আই ইউনাজ্জালা, নাজ্জালা ইউনাজ্জিলু ও নুজ্জিলা, মাজুর কি হবে? নাজ্জালা ইউনাজ্জিলু, ইউনাজ্জিলুর মাজুর কি হবে? মাঝুর হচ্ছে এটা, উনাজ্জালু এটা হচ্ছে ইসমে মা, ইসমে মুদরে মাস। মুদে, জি ওস্তাদ, উনাজ্জালু মুদরে মাজহুল এখানে। নাজ্জালু, লামের পেশ গুলো কোথায়? জি ওস্তাদ। ইউনাজ্জালু হওয়ার কথা, ইউনাজ্জালা হলো কেন? ইউনাজ্জালু পেশ আনের জন্য, আনের জন্য। আনের জন্য। ধন্যবাদ, মাশাআল্লাহ। এই তো সবাই শিখে ফেলেছেন, সবাই তো আলেম হয়ে গেছেন। আই ইউনাজ্জালা আলাইকুম মিন খাইরিম মির রাব্বিকুম, আন যে ইউনাজ্জালা তিনি নাজিল করবেন, আলাইকুম নাজিল করেন তোমাদের উপর, মিন খাইরিন মঙ্গল, মির রাব্বিকুম তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। আয়ু তারা, আয়দের একটা অংশ এটা, এটা এখানে দেওয়া আছে। তারা পছন্দ করে না যে অবতীর্ণ হোক তোমাদের উপর ভালো কিছু তোমাদের প্রতিপালকের পক্ষ হতে। বুঝতে পেরেছেন? আপনাদের কথা বর্ণনা করতেছেন। ওরা পছন্দ করে না যে ইয়া অবতীর্ণ। আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। মুবাশশিরা, মুবাশশিরা, বাশশারা, এই বাশশিরা থেকে ইসম ফাইল কি হবে? মুবাশশারুন, মুবাশশারুন ইসম ফাইল হবে। মুবাশশির, উস্তাদ মুবাশশিরুন। মুবাশশিরা আছে তো, মুবাশশিরা মুবাশশিরা। মুবাশশির বলছিলাম তাজিদের নিচে জের আসলে ওটা মনে তো কি এটা হলো জের, অক্ষরের উপর জি থাকে। জি উস্তাদ, মুবাশশিরুন হবে। জি। মুবাশশির। আর তার উপরে আসলে জবর, নিচে আসলে জের। ওস্তাদ আমরা যদি এখানে মুবাশশারুন দেই তাহলে তো মাফুল হয়ে যাবে না, ইসম মাফুল। জি জি, জি। মুবাশশিরাতে ইসম মাফুল হয়ে যাবে। ثم تولوا عنه وقالوا معلم مجنون। ثم মুআল্লাম, تولوا عنه، তাওয়াল্লাউ আনহু, তারা কি করলো? মুখ ফিরে এলো, আনহু তার থেকে। ওয়াকালু, ওয়াকালু মুআল্লামুম মাজনুন, এবং তারা বললো তো শিক্ষিত পাগল। আল্লাহ মাফ করুন। আমার থেকে মুআল্লামুন, যাকে শেখানো হয়েছে মানে শিক্ষিত, শেখানো লোক, মাজনুন একজন পাগল, শিক্ষিত পাগল। দুনিয়ার মধ্যে নাউযুবিল্লাহ। সবথেকে বড় গালি হচ্ছে কাউকে পাগল বলা। বুঝতে পেরেছেন? পাগল মানে তার এ টু জেড সবকিছুই কি উল্টা পাল্টা। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে সার্টিফিকেট পাঠিয়েছেন, ওমা এটা বিকালে হুয়া বিমাজনুন, এবং তিনি পাগল নন। ওরা কাউকে পাগল বললে ওস্তাদ, তাহলে এটা হ্যাঁ, মিথ্যা বলা হবে, তাই না? তার হ্যাঁ, সম্পর্কে মিথ্যা বলা হবে এটা। একদম কারণ অনেক গুণা, পাগল, বড় গুণা। হ্যাঁ, অনেক বড় গুণ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে কাফের কি বলতো? পাগল বলতো। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেছেন এই কথা শুনে। আল্লাহ সার্টিফিকেট নাযিল করেছেন কি? ওমা হুয়া বিমাজনুন, এবং তিনি কি নন? পাগল নন। তোমাদের, পাগল নন। হ্যাঁ, তোমাদের শান্তি ওস্তাদ, কি নন? ওস্তাদ এটা মুআল্লামুন, এটাও তো মাফুলে আছে না, ইসম মাফুল। মুআল্লামুন, মুআল্লিমুন না মুআল্লামুন? এটা এটা মুআল্লামুন। মুআল্লামুন, মুআল্লাম এটা ইসম মাফুল। জি মাফুল। জি, মাফুল। এটা ইসম মাফুল। আচ্ছা, আমি আগে একটু বলে দেই। ওরাত্তিলাল কোরআন তারতিলা। আরেকটা ওমা সাহিবুকুম বিমাজনুন, আছে না কোরআন শরীফে? ওখানে কোন সূরা এটা? সূরা সাদের মধ্যে মনে হয়, সূরা কুব্বিরাত। ذي إنه لقول رسول كريم ذي قوة عند العرش مكين। ঠিক আছে, আসতেছে মুতাআন থাম্মা মিন, আসতেছে। হ্যাঁ। ওমা সাহিবুকুম বিমাজনুন লাকাদ রাআহু বিল উফুকিল মুবিন।
ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ফি কুওয়াতিন ইনদা যিল আরশিল মাকিন, আরশিল মাকিন, মুতাইন থাম্মা আমিন, থাম্মা আমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই যে কোরআন, এটা কি একটা সম্মানিত রাসূলের কথা, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের কথা। এটা দি কুওয়াতিন ইনদা যিল আরশিল মাকিন, যিনি কি জুল আরশের আরশিল, খুব আরশের কুওয়াতিন, যিনি শক্তিশালী, খুবই মেধাবী এবং খুবই পরাক্রমশালী। ইনদা যিল আরশিল মাকিন, নিকটে দিল আরশি মাকিন, আরশে আজিমের মধ্যে বাসিন্দা, অর্থাৎ আরশে আজিমের যে মালিক আল্লাহ তাআলার নিকটে সে কি, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম একজন সম্মানিত ফেরেশতা এবং খুবই দাপট একজন ফেরেশতা। মুতাইন থাম্মা আমিন, এক তো অনুগতশীল, আবার কি থাম্মা আমিন অথবা বিশ্বাসী। তারপর আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন ওমা সাহিবুকুম বিমাজনুন। তাহলে এই সত্যবাদী রসুল যেই, অর্থাৎ জিব্রাইল, যে শক্তিশালী পরাক্রমশালী একজন ফেরেশতা জিব্রাইল, সে যে কোরআন নিয়ে আসেন, যার কাছে নিয়ে আসেন তোমাদের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের যে বন্ধু, তোমাদের যে সাথী মুহাম্মদ, সে কোনো পাগল নন। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন ওমা হুয়া আলাল গায়বি বিযানিন ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। যাই হোক, আল্লাহ তাআলা কিভাবে সার্টিফিকেট দিচ্ছেন নবী আলাইহিস সালামকে। আচ্ছা, তারপর আসেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। রত্তালা ইউরাত্তিলু থেকে কি, রত্তিল, রত্তিল থেকে কি, রত্তিল। এটা হচ্ছে আমরে আছে, হ্যাঁ, ওরাতিল, মানে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, রত্তালা ইউরাত্তিল অর্থ কি, তেলা তেলাওয়াত করা নাকি? হ্যাঁ, রত্তালা সুন্দর করে ইউরাত্তিল তেলাওয়াত শব্দ করা, হলো তেলাওয়াতের মতো তেলাওয়াত করা, ওই যে গ্রাজুয়ালি, মানে আস্তে আস্তে, আস্তে আস্তে ধীরে বলতে ধীরে। ক্ষীণ ধীরে আওয়াজে, ধীরে, হ্যাঁ ধীরে ধীরে আওয়াজ ধীরে ধীরে, তেলাওয়াত হ্যাঁ করা, ধীরে ধীরে তেলাওয়াত করা। ওয়ারাত্তিলিল স্পষ্ট কুরআন সুন্দর ভাবে। তারতিলা, জি। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের আজকের এই পড়া। আমরা 3 নম্বর ফর্মুলাটা দেখে নিচ্ছি, শুধু একটা খুবই ফর্মুলা সুন্দর দেখে পড়াটা নিচ্ছি। ছিল আজকের। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মাঝখানে একটা কথা বলে নেই, আমাদের হালিমা রফিকা বা বিশাল করে তাফসীরের ক্লাস শুরু করবে। এটা দিন তারিখ আমরা আসলে একটু বলতেছি, এই জন্য আমরা নতুন একটা কোরআনের ব্যাচ, পুরুষদের জন্য একটা কোরআনের ব্যাচ শুরু করবো। তো সেখানে অনেক ফিমেল আসবেন, আমি সেটা অপেক্ষা করতেছি মূলত। তো এটা শুরু করলে ওখান থেকে ফিমেলকে দিয়ে আবার একটা নতুন একটা ব্যাচ করে দেবো, পুরুষের জন্য একটা ব্যাচ করে দেবো। তো সে অপেক্ষা মূলত আসি, কিন্তু আপনাদের একদিকে জানিয়ে রাখি যে আমাদের ক্লাস ইনশাল্লাহ আবার শুরু করে দেবো। ওস্তাদ কে আসছেন? আসসালামু ভয় আলাইকুম। লাগছে। জি, আসসালাম। ও যাক, আলহামদুলিল্লাহ। আর সময় নিচ্ছি না, ওস্তাদ এসে গেছেন।